তার কোরআনে বলছে ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন লা তাফারাকু। আল্লাহ বলতেছে তোমরা দলবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন থেকে বিচ্ছিন্ন হয় না, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, সংঘবদ্ধ জীবনযাপন ফরজ। এনে আল্লাহ দেখেন, আল্লাহ সূরা আসর আল্লাহ বলতেছে কসম মানুষ বড়ই ক্ষতির মধ্যে আছে, কারা ব্যতীত? যারা কোরআন হাদিসের নিয়মে চলে তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। তাহলে একটু যাচাই করি। আল্লাহ সূরা মায়দায় ৪৪, ৪৫, ৪৭ তিন আয়াতে আল্লাহ বলছে করে না, তারা কাফের, তারা জালেম, তারা জালিম। এই কথা তো আমার না, আল্লাহর কথা। তাহলে এখন এই কথাটা একটু যাচাই করি। এই যে গত যে সরকারগুলা দেশ পরিচালনা করছে তারা কি এই কথার মধ্যে আছে? নাই। তাহলে ওরা কি ভুলের মধ্যে আছে না? ওই ভাইদেরকে আমরা একটু বুঝাই। হ্যাঁ, আল্লাহ বলছে তোমাদের জন্য একটা সুসংবাদ, তোমাদের সাথে এমন একটা ব্যবসা করতে চাই যে ব্যবসাটা সবচেয়ে লাভের। সেই ব্যবসাটা কি? তোমার জান এবং মাল আমার রাস্তায় খরিদ করলে এটার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলতেছে এটা। তাহলে জান্নাত পাইতে গেলে আমাদের জান মাল দিতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। কিছু মানি আর কিছু মানি না, এটা হবে না। হজ যাকাত সবই করে, অথচ আল্লাহর আইনে ১৫০ লোক এটা চায় না। ওই ভাইদেরকে বাঁচান, নিজে বাঁচান এবং আহালকে বাঁচান, তার পরিবারকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, আশেপাশে যারা আছে তাদেরকে বুঝান। আল্লাহ বলতেছে ওমান আহসানু কাওলান মিম্মান দাওয়া ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলতেছে যারা আমার দিকে ডাকে, আহ্বান করে, এর চাইতে উত্তম কাজ কি আরো হতে পারে? না, এর চেয়ে উত্তম কাজ নাই। তাহলে আমরা আল্লাহর রহমত ভালো কাজটাই করতেছি কিনা? যারা নতুন সহযোগী আছে তাদের ভিতরে হয়তো এখনো স্বয়ংসম্পূর্ণ জ্ঞান ঢুকে নাই, এই আমাদের সংগঠন ভালো করে বুঝে নাই। এই বুঝার জন্য আমরা করে কি, আমাদের রিপোর্ট বই রাখতে বলি। পূর্বে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের সঠিক না বেঠিক? সঠিক। এই চাওয়া যদি সঠিক হয় তাহলে মানুষ যে ভুলের মধ্যে আছে এই ভুল থেকে বাঁচার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য আমরা একটু ভালো কাজ করি। দেখেন, আমরা এই ইহকালটা হইতেছে অল্প দিনের বাজার করতে আসছি। আমরা বাজারের ব্যাগ যদি বাজার করে না যাইতে পারি তাহলে পরকালে কি আমাদের খালি ব্যাগ নিয়ে গেলে কোনো ফায়দা হবে? পরকালে আমাদের পরকালটা হইতেছে কি, একটা মহাসাগরে একটা আঙ্গুল ভিজাইলে যে পানিটুকু বাজে সেটা ধরেন ইহকাল, আর পরকালটা হইতেছে মহাসাগর। একটা উদাহরণ দিলাম আপনি। তাহলে আমরা পরকালের সময়টা কি আমাদের অনেক লম্বা না? পরকালে আমরা আল্লাহ যে ওয়াদা করছে